তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা কথা বলছিলাম যে আমাদের সমাজে যে এত সমস্যা, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, মানুষ পকেট মার করছে, এগুলি কেন হচ্ছে? তো আমরা কথা বলতে বলতে কী বের করলাম জানো? যে এগুলো হচ্ছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে। তো এই যে আমরা কথা বলেছি এটা কিন্তু আগের ভিডিওতে আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো সামাজিক মূল্যবোধের অবক্ষয় কি এই সম্পর্কে ধারণা দিব আমরা এই ভিডিওটাতে। তো এটার একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা আমরা একটু জানি। সংজ্ঞাটা হচ্ছে যে কোনো সমাজের রীতিনীতি, মনোভাব এবং সমাজের অন্যান্য অনুমোদিত আচার আচরণের সমন্বয়কে বলছে সামাজিক মূল্যবোধ। অর্থাৎ একটা সমাজে যেসব রীতিনীতিগুলো আছে, আমরা কিভাবে কোনো কাজ করব সেটাকে আমরা বলছি সামাজিক রীতিনীতি, এবং মনোভাব, একটা সমাজে একটা মানুষের চিন্তা ভাবনা কেমন সেটাকে আমরা বলছি সামাজিক মনোভাব, এবং সমাজের অন্যান্য অনুমোদিত আচার আচরণ, অর্থাৎ একটা মানুষের কোন কোন আচরণ সমাজের অন্য মানুষ দ্বারা গ্রহণযোগ্য সেগুলোর সমন্বয় হচ্ছে আমাদের সামাজিক মূল্যবোধ। অর্থাৎ তুমি যদি ধরো যে তুমি যে কোনো কাজ, ধরো তুমি বিকেলে খেতে বসেছো এবং বিকেলে বসে তুমি রাতের খাবার খেয়ে ফেলছো, এটা কিন্তু আমাদের সমাজে খুব গ্রহণযোগ্য না, তাহলে এটাও কিন্তু পরোক্ষভাবে তোমার মূল্যবোধের মধ্যে পড়ে। এবং আরও আছে, যেমন ধরো তুমি তোমার বড়দেরকে শ্রদ্ধা করো, তুমি গেট থেকে বের হয়ে তোমার পাশে আঙ্কেলকে দেখে একটা সালাম দাও। এই যে তুমি সালাম দিচ্ছ, শ্রদ্ধাটা করছো, এটা কিন্তু সামাজিক মূল্যবোধেরই একটা উদাহরণ। আরও রয়েছে, তুমি তোমাদের বাসায় যখন একটা অতিথি আসে, তুমি অতিথিদের প্রতি সম্মান দেখাও, তোমার যারা ছোট বয়সে তুমি তাদের প্রতি স্নেহ এবং মায়া মমতা করো, এবং এই ব্যাপারগুলোই কিন্তু আমাদের সামাজিক মূল্যবোধের ধারণা। এছাড়াও যে কোনো বিষয় আমাদের যে ভালো খারাপের চিন্তা আছে, অর্থাৎ তুমি যে কাজটা করছো, যে চিন্তাটা করছো, সেটা কি ভালো নাকি সেটা খারাপ, সেটা কি করা যাবে কি যাবে না, এই চিন্তাগুলো যখন আমরা করি, সেটা কি আমরা বলছি সামাজিক মূল্যবোধ। তো একটা সমাজে মানুষের ধ্যান ধারণা, বিশ্বাস, লক্ষ্য, উদ্দেশ্য, তার যে সংকল্প, তার যে আচরণ, সে কি করে, তার যে কার্যাবলী, এই সবগুলোই কিন্তু সামাজিক মূল্যবোধের মধ্যেই পড়ে। কিন্তু এই সামাজিক মূল্যবোধের যখন অবনতি ঘটে, আমরা যখন বুঝতে পারি না যে আমরা এটা ভালো করছি না খারাপ করছি, বা আমরা বুঝেও একটা খারাপ কাজ করি, তখনই কিন্তু সামাজিক অসঙ্গতি দেখা দেয়। অর্থাৎ সামাজিক মূল্যবোধের যে অবনতি, সেটাই কিন্তু সামাজিক অসঙ্গতির মূল কারণ। সমাজে যত ধরনের অসঙ্গতি বা সমস্যা হচ্ছে, সব কিছু শুরু হয় আমাদের এই মূল্যবোধের অবনতি বা অবক্ষয়ের থেকে। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, সামাজিক অসঙ্গতির মূল কারণ কোনটি? আমরা এটা মাত্র জেনেছি, তোমরা ভিডিওটা পজ করে অপশনগুলো পড়ে প্রশ্নটা উত্তর দিয়ে ফেলো। তো আমরা জেনেছি যে সামাজিক অসঙ্গতির মূল কারণ হচ্ছে মূল্যবোধের অবক্ষয়। অর্থাৎ মূল্যবোধের অবক্ষয়ের কারণেই সামাজিক অসঙ্গতি এবং সামাজিক যে সমস্যা, সেই সমস্যাগুলো দেখা দেয়। এখন সামাজিক মূল্যবোধের অবক্ষয়টা কেন হয় এটা কিন্তু আমরা এখনও জানি না, আমরা একটু জেনে নিই। তো সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের প্রথম কারণ হচ্ছে মূল্যবোধের নেতিবাচক পরিবর্তন। তো তোমরা চিন্তা করে দেখো যে আমাদের সমাজ কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে, আমাদের শিক্ষার ক্ষেত্রে, তারপরে আমাদের প্রযুক্তির ক্ষেত্রেও কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। তোমরা বলো তো এই দুইটা মিলে আমরা কি পাই? আমরা আমাদের 10 মিনিট স্কুল পাই। কেন? কারণ আমরা প্রযুক্তি থেকে আমরা এখানে শিক্ষা গ্রহণ করছি। তো এই যে এত ধরনের পরিবর্তন ঘটছে, এগুলো যখন আলাদা আলাদাও হয়, এই উপাদানগুলোর পরিবর্তনে কিন্তু আমাদের মূল্যবোধের পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো কিন্তু ইতিবাচকও হতে পারে, নেতিবাচকও হতে পারে। তো এই পরিবর্তনগুলো যখন নেগেটিভ বা নেতিবাচক হয়, সেটা কিন্তু সমাজ চায় না। তো এই নেতিবাচক পরিবর্তনটা সমাজের অনুমোদিত, এবং এই সমাজের নেতিবাচক পরিবর্তনের কারণে মূল্যবোধের অবক্ষয় ঘটে, এবং সমাজেরও নেতিবাচক পরিবর্তন ঘটে থাকে। যখন মূল্যবোধের নেতিবাচক পরিবর্তন ঘটে, সেটা থেকেই সমাজের নেতিবাচক পরিবর্তন শুরু হয়, এবং এই দুটোই কিন্তু সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণ। এরপর রয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠার অভাব। অর্থাৎ একটা সমাজে যখন কেউ একটা অপরাধ করে, আমাদের সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা তাকে শাস্তি দিই, কিন্তু যখন তার এই শাস্তিটা তার যে শাস্তিটা প্রয়োজন, সেই শাস্তিটা সে পায় না, তখন অন্যরা দেখে যে সে একটা অপরাধ করার পরও সে পার পেয়ে যাচ্ছে, শাস্তি পাচ্ছে না, এবং তারাও উৎসাহী হয় অন্য অপরাধ করতে, এবং সেটা কিন্তু মূল্যবোধের অবক্ষয়ের একটা বড় কারণ। এছাড়াও রয়েছে আইনের শাসনের দুর্বলতা ও অভাব। তো আমরা যখন বলছি ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে না, সেটা কিন্তু আইনের শাসনের দুর্বলতার কারণ নেই। তো আইনের শাসনের দুর্বলতার কারণে ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে না, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়ার কারণে ধীরে ধীরে মানুষের মূল্যবোধের অবক্ষয় ঘটছে। এছাড়াও রয়েছে মানুষের সহনশীলতার অভাব। তো ধরো যে তোমার সামনে তোমার একটা বন্ধু ভুল করলো, তুমি করলে কি তার সাথে খুব ঝগড়া শুরু করে দিলে যে সে কেন এই ভুলটা করলো।
তার চেয়ে তুমি যদি তাকে ভালো করে বুঝাতে, সে তো তোমার বন্ধু, তুমি যদি তাকে ভালো করে বুঝাতে বা সমস্যাটা তোমরা দুজন মিলে সমাধান করতে, তাহলে কিন্তু দেখা যেত যে সে এখানে উৎসাহ পাচ্ছে। কিন্তু আগে যখন তুমি তার সাথে খারাপ আচরণ করছো, সে কিন্তু সেখানে উৎসাহ হারিয়ে ফেলছে এবং দেখা যায় যে তার মূল্যবোধ এখানে একটা ক্ষতি হয়ে যাচ্ছে। এই কারণে মানুষের সহনশীলতার অভাব কিন্তু মানুষের সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের একটা বড় কারণ হয়ে যাচ্ছে। তারপর রয়েছে বিশৃঙ্খল পরিবেশ। তো আমরা যখন কোনো একটা কাজ সেটা যেই নিয়মে হওয়া উচিত সেই নিয়মে করি, একটা সুন্দর নিয়ম নীতি সেখানে প্রতিষ্ঠিত থাকে। কিন্তু একটা পরিবেশে যখন বিশৃঙ্খলা শুরু হয়, মানুষের মধ্যে কিন্তু ভালো খারাপ এই চেতনাগুলো কমতে থাকে এবং এই কারণে সামাজিক মূল্যবোধের অবক্ষয় হতে থাকে। আরও রয়েছে ধর্মীয় অপব্যাখ্যা। এটা কিন্তু এখন আমাদের দেশে অনেক বড় একটা সমস্যা। ধর্মে যা বলা আছে সেটাকে আরও অসহনশীল করে মানুষের ক্ষতির জন্য যখন সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে, তখন কিন্তু সেটা মানুষের মূল্যবোধ অবক্ষয় করছে। কারণ যারা এর দায়িত্বে আছে তারা চিন্তা করছে তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে যে কোনো অপরাধ করে ফেলতে পারবে। এবং এটার কিন্তু একটা উদাহরণ আমরা জানি, যেমন ফতোয়াবাজি। তারা ইচ্ছা করে কোনো একটা অপরাধের বলে যে ধর্মে বলা আছে এই ফতোয়াটা হচ্ছে এই অপরাধের শাস্তি, কিন্তু এটা কিন্তু সবসময় সত্যি হয় না। এই মন গড়া ফতোয়াবাজির মতন আরও অনেক অপরাধ তারা করে থাকে এবং এই সবই কিন্তু সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের কারণ। তাহলে আমরা দেখলাম যে আমাদের সমাজে অনেক নেগেটিভ দিক আছে যেগুলো আমাদের সামাজিক মূল্যবোধ অবক্ষয় করতে সাহায্য করে। তো আমরা এগুলো সবগুলোকে আমরা চেষ্টা করব যাতে কমিয়ে ফেলতে পারি। তো তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় কী এবং এর কারণগুলো কী। এরপরে যে সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের ফলে কী হচ্ছে এই সম্পর্কে আমরা জানবো।